গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের কাছে। আশা করব প্রত্যেক দিনের মতো আমার আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে, তাই ভিডিওটা না টেনে টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। সকালে ঘুম থেকে উঠে মা সব থালা বাসন মেজে নিয়েছি, সব কাজগুলো সেরে নিয়েছে। আমি উঠে ব্রাশটা করে নিয়ে একটু চা করে নিলাম, আর চায়ে দুটো এলাচ দিলাম। শুনেছি চায়ে নাকি এলাচ দিলে খেতে বেশ ভালো লাগে, তো সেই জন্য আমি দুটো এলাচ দিয়ে চাটা করে নিয়েছি। আর চায়ের কালারটা দেখো কত সুন্দর লাগছে, তাই না বলো? চাটা কিন্তু খেতে কিন্তু দারুণ হয়েছিল। পুঁইশাক ব্যাপারী এসেছিলো, আমি পুঁইশাক নিয়েছি। আজকের পুঁইশাক রান্না হবে ডাল দিয়ে, তো সেই জন্য পুঁইশাক নিয়েছি। মাকে বলেছি রান্না করবে আজকের। আর পুঁইশাকগুলো কিন্তু খেতে কিন্তু বেশ ভালো লাগে আমার। তোমাদের কার কার খেতে ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবে। ওর এই যে পাতাগুলো ছিল ওগুলো খারাপ, সেই জন্য আমি এই পাতাগুলো ফেলে দিয়েছি। আর এখন যে কচি কচি পাতা সামনের দিকে আছে, ওই পাতাগুলি নিয়ে রান্না করব আর ডাল দিয়ে রান্না করব। পাতা না হলে হয় না, পাতা একটু থাকবে, একটু ডাঁটা থাকবে, খেতে কিন্তু ডাল দিয়ে রান্না করলে বেশ ভালো লাগে। তোমরা খেয়ে দেখবে, খুব সুন্দর লাগবে। যাক, আমি পুঁইশাকগুলো এখন কেটে নিচ্ছি। পুঁইশাকটা কিন্তু হেভি কচি বন্ধুরা। যে সমস্ত বন্ধুরা এই পর্যন্ত চলে এসছো, একটা লাইক দিয়ে ভিডিওটা দেখো, কারণ অনেকে বন্ধুরা আছে ভিডিওটা দেখে কিন্তু লাইক দিতে ভুলে যায়, সেই জন্যে বললাম। যাক, এদিকে আমি পুঁইশাকগুলো ভালো করে বেছে নিচ্ছি। আমার আগের ভিডিও যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটায় কমেন্ট করেছো, দেখেছো, তোমাদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য, কমেন্ট করার জন্য। আর যে সমস্ত আমার নতুন বন্ধুরা আমার ভিডিওটা এখন দেখছো, তোমাদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর একটা কমেন্ট করে দিও, আর যদি খুব ভালো লাগে তাহলে ছোট্ট করে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পরিবারে চলে এসো। আর যে সমস্ত আমার পুরানো বন্ধুরা আমার ভিডিওটা দেখছে এতক্ষণ, তোমাদের অসংখ্য ধন্যবাদ। আমার যেসব বন্ধুরা আমার ভিডিওটা ফুল দেখে, আমিও চেষ্টা করি তাদের ভিডিওটা ফুল ওয়াচ করার জন্য। আমি কিন্তু যে আমার ভিডিও দেখে আমিও তার ভিডিও দেখি, লাইক কমেন্ট করি, ফুল ওয়াচ করে দিই। আমি কিন্তু কোনো বেইমানি করি না। যাই হোক বন্ধুরা, এদিকে আমার পুঁইশাকগুলো বাছা হয়ে গেছে প্রায়। আর পুঁইশাকগুলো দেখো কত সুন্দর লাগছে, তাই না বলো? বেশ কচি, আর খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে। তোমাদের কার কার খেতে ভালো লাগে আমাকে প্লিজ কমেন্ট করে বলো। জানো বন্ধুরা, পুঁইশাকটা কেটে নিয়ে আমি পুরো ঘুমিয়ে পড়েছিলাম, আর উঠে দেখলাম মায়ের রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। মা রান্না করেছে মাংসের কিমা আর ডাল দিয়ে পুঁইশাক দিয়ে। কেমন করে রান্নাটা করলো আমি তোমাদের আর শেয়ার করতে পারলাম না, তার জন্য তোমরা আমাকে ক্ষমা দৃষ্টিই দেখো। তো যাই হোক বন্ধুরা, আমি উঠে নিয়ে গোসল টোসল করে নিয়ে এখন মা আর আমি খেতে বসে গিয়েছি। আমাদের নতুন বাড়ি হচ্ছে, সেই জন্য এমন অবস্থায় আছি। তোমরা তো দেখতেই পাচ্ছ কেমন জায়গায় বসে ভাত খাচ্ছি। বলে না এককাল দুঃখ এককাল সুখ, তো আমরা এখন দুঃখে আছি। হয়তো একদিন না একদিন আমাদেরও সুখ হবে, আমাদের যখন নতুন বাড়ি হয়ে যাবে। যাই হোক, এদিকে আমি খেয়ে নিচ্ছি। আর ডাল পুঁইশাকটা কিন্তু বন্ধুরা খেতে বেশ হয়েছিল, ভালো লেগেছিল আমাকে। অনেক দিন পর খেলাম ডাল দিয়ে পুঁইশাক দিয়ে। কিন্তু আমি যখন শ্বশুর বাড়িতে থাকি কিন্তু তখন আমি একবারও রান্না করিনি ডাল দিয়ে পুঁইশাক দিয়ে, কারণ ওখানে এরকম কেউ খায় না, আমার শাশুড়িরা খায় না, আর এখানে মা খায়। তাই মায়ের হাতের মানে রান্নাটা খাবার জন্য আমার যেন জানটা ফেটে যায়। তো বন্ধুরা, আমি আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে আমার ব্লগটা তাহলে একটা ছোট্ট করে কমেন্টের মাধ্যমে আমাকে জানিও। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই নিজের খেয়াল রেখো। আমি এই পর্যন্তই আজকের ব্লগটা শেষ করলাম। টাটা।